আমার নবীকে একদিন মা আয়েশা সিদ্দিকা পৃষ্ঠ মুবারকের মধ্যে তেল মালিশ করে, কষ্ট কত নবী করছে, নবীর আদর্শে যারা চলে তাদের জানা রাখা দরকার বাবা, নবীরে ভালো না বাসলে আপনি কোনো কিছু পাইবেন না। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৃষ্ঠ মুবারকের মধ্যে তেল মাখে, মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? আমার নবী কই না। কোথায় আপনার পৃষ্ঠ মুবারকের মধ্যে বসন্তের দাগের মতো দেখা যায়। আমার নবী হাউ বাউ করে চিৎকার করেছিল, আয়েশা গো, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্ট পেয়েছি আমি যখন তায়েবের শহরে গেছিলাম ইসলাম প্রচার করার জন্য। আয়েশা জানো, যেদিন আমি তায়েবের শহরে যাই সেদিন এই পৃথিবীর মধ্যে আমার মা ছিল না, বাবা ছিল না, আমার আবু তালেবও ছিল না, আমার বিবি খাদিজাও ছিল না। যেদিন আবু তালেব দেহ ছেড়ে চলে যায়, আমার নবী বলছিল আমার ডান হাতটা ভেঙে গেছে। যেদিন মা খাদিজা ছেড়ে চলে যায় সেদিন বলছিল আমার বাম হাতটা ভেঙে গেছে। সেদিন আমি ইসলাম প্রচারের জন্য গিয়েছিলাম তায়েবের শহরে। আমার চাচা আবু জাহেল তায়েববাসীরে চিঠি দিছে, মোহাম্মদ নামে এক জাদুগির আসতেছে আপনার দরবারে, সে তার চোখের দিকে তাকাইলে আপনার বাপ দাদার ধর্ম ভুলে যাবেন, আপনি তাকে আপনার রাজ্য থেকে তোরায় দেন। তায়েবের বাদশা আমার গায়ে পাথর মেরেছিল, ছোট ছোট বাচ্চাদেরকে দেয়া, আমার রক্তে পুরা শরীরটা রঞ্জিত হয়ে গেছিল। সেই নবীর আদর্শে যারা চলে, নবীরে ভালো যদি না বাসেন কোনো কালাম কিতাব বইব না, কিছুই না। নবীরে ভালোবাসতে হবে, নবীরে ভালো না বাসতে কোনো কিছু হবে না। আমার নবীরে ভালোবাসছিল নবীর এক সাহাবা, তার নাম হযরত হানজালা। আমরা জানি, ইতিহাস প্রমাণ করে, বদরের যুদ্ধের পরে একটা যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ। ওই উহুদের যুদ্ধের সময় আমার নবী যখন সাহাবাদেরকে গণনা করে, আর ঠিক ওই মুহূর্তে হযরত হানজালা আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। উহুদের যুদ্ধে যাওয়ার 2 দিন আগে হানজালাকে আমার নবী বিয়ে করাইছে। নবীর সামনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, তুমি, নবী কইতেছে, তুমি হানজালা না? জি হুজুর আমি হানজালা। কই যাইবা? যুদ্ধে যাব। আমি যুদ্ধে যাব। তো যুদ্ধে যাইবা তুমি, তোমার ঘরে না নতুন বউ? আমি না তোমাকে 2 দিন আগে বিয়ে করাইছি। কই নবী, আমি নতুন বউ দিয়া কি করব? আমার নবী যুদ্ধে যাচ্ছে, যদি কাফেররা তীর মারে আমার নবীর বুকের মধ্যে, ওই তীরটা যেন আমি হানজালার বুকে নিতে পারি। আর খারাপ লাগে? খারাপ লাগে আপনাদের কাছে? বলছে নবী, আমি মরি বাসি দুঃখ নাই, যদি কাফেররা আপনাকে তীর মারে ওই তীরটা যেন আমি হানজালার বুক আগে নিতে পারি। আমার নবীকে, হানজালা আমি তোমার নিব না যুদ্ধে, তুমি আমাকে ভালোবাসো? হ, তাহলে আমার হুকুম পালন করো, তুমি ঘরে চলে যাও। হানজালা 2 চোখের পানি মুছতে মুছতে ঘরে চলে গেছে, যুদ্ধে যেতে পারলো না। গিয়া স্বামী স্ত্রী ঘরে শুয়ে আছে। রাত্রের গভীরে কে যেন ডাইকা বলতেছে, মদিনাবাসী রে, তোমরা ঘুমায় গেছো? তোমরা কি জানো উহুদের ময়দানে আমার দিনের নবী শহীদ হয়ে গেছে। নবীজি তোমরা কি জানো উহুদের ময়দানে আমার দিনের নবী শহীদ হয়ে গেছে? হানজালা একটা চিৎকার দিয়ে হাতে তলোয়ারটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। বিবি বলতেছে, স্বামী আপনি কি ভুলে গেছেন আমরা স্বামী স্ত্রী মধুর মিলন করেছি? ও স্বামী, আপনি যদি উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যান
আপনার স্থানটা জাহান্নামে যাবে। হানজালা বলে, বিবি আমি জান্নাত দিয়ে কি করব আর আমি জাহান্নাম দিয়ে কি করব? আমি যারে ভালোবাসি সেই যদি পৃথিবীর মধ্যে না থাকে তাহলে আমি জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আমি যারে ভালোবাসি সে তো নাই বিবি। ও বিবি আমি কি করব এই জান্নাত দিয়া? আমি কোথায় যাব? আমার এমন বান্ধব নাই, আমি আমার নবী বিনে অসময়ে তার ছায়ায় দাঁড়াই। রশিদ সরকারের একটা গান আছে, সখী তোরা ওরে আমার হইয়া একবার বলিস বন্ধুর কাছে, সখী তোরা আমার হইয়া বলি বন্ধুর কাছে, মান্নান সালামার এত কেন পীড়িতের জালা, এত কেন পীড়িতের জালা, এত কেন পীড়িতের জ্বালায় আমার পুরাইয়া মারে রে জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুরা না রে, ওরে আমার কলি যাইলাই গাছে আগুন রে জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে। সখী দোলা আমার হইয়া বলে বধুর কাছে, সখী দোলা আমার হইয়া ওরে বলে বধুর কাছে,
জুড়ায় না রে জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে ওরে আমার ভিতর বাহিরে জ্বালা আমি দেখাবো সই কারে হায় রে ভিতর বাহিরে জ্বালায় আমি দেখাবো সই কারে শূন্য ভিটা ঘর পুরা ছাই শূন্য ভিটা ঘর পুরা শূন্য ভিটায় আমার ঘর পুরা ছাই আমি রাইখাছি যতন করি জ্বালা জুড়ায় না করে জ্বালা জুড়ায় না রে ভিতরে লাই গেছে রে আগুন রে আমার জ্বালা জুড়ায় না করে জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না আমার জ্বালা জুড়ায় না রে ওরে আমার কাল সাপে দি আছে কামড় না বুঝে প্রেম করে হায় রে কাল খাবে আছে কামড় ওরে না বুঝে প্রেম করে হায় রে কাল সাপে দি আছে কামড় না বুঝে প্রেম করে ওরে বাবা তোরা হইলে মরতি রে প্রাণে তোরা হইলে মরি দি প্রাণে তোরা হইলে মরতি রে প্রাণে সেই জ্বালায় অন্তরে জ্বালা জুড়ায় না করে জ্বালা জুড়ায় রে ভিতরে লাই বসে আগুন রে আমার জ্বালা জুড়ায় না করে জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না করে জ্বালা জুড়ায় না রে ওরে আমি যেই জ্বালাই জুলিয়া মরি বুঝে নয় ওই তোকে হায় রে যেই জ্বালাই জুলিয়া মরি বুঝে নাই ওই লোকে ওরে আমার নদীর প্রেমে মেথার আগুন নবীর প্রেমের ব্যথার আগুন আমার অঙ্গ জইলা পুরে রে ডালা জুড়ায় না ওরে ডালা জুড়ায় রে সখী তোরা আমার হইয়া ওরে বলি কাছে এত কেন হৃদের ডালা আমার তো কেন হৃদের ডালা পুরাইয়া মারে রে ডালা জুড়ায় না
ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে ও দয়াল আমার দয়াল রে আমার নবীজি আমার নবীজি নবীজি আমার নবীজি ও নবীজি নবীজি যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা বরে হায় রে যা করলি তুই ভালো করলি ওরে বৈশা বইরা পরে হায় রে যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা বরে ওরে সরকার রশিদের হয় মরণ রে ভালো মরণ ভালো রশিদের হয় মরণ ভালো কি জ্বালায় অন্তরে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে কি করে নাই আসরে সুগুন রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে সেদিন আমার দয়াল নবী শহীদ হয় নাই। হানজালা ওহিদের ময়দানে চিৎকার করতে গিয়ে শহীদ হয়ে গেছিল। আমার নবী হানজালার লাশকে খুঁজে পায় না। আল্লাহর কাছে বলছে, মালিক আমার হানজালাকে তুমি দেখাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, তুমি আরশের পর্দাগুলো উন্মোচন করে দাও। ফেরেশতার আরশের পর্দা উন্মোচন করে দিয়েছে। আমার আল্লাহ বলে, আমার বন্ধু আপনি একবার উপর দিকে তাকায়া দেখেন যে আপনার প্রেমে আপনার হৃদয়ে ভালোবেসে যে হানজালা শহীদ হয়ে গেছে তারে আমি আরশ মহল্লায় নিজে গোসল দিতেছি। নবীকে ভালোবাসি আর অপবিত্র দেহ পবিত্র হইয়া যায়। তাই আর কি বলবো, আর কিছু বলার নাই। বলতে রুটি হলে ক্ষমা চাই। ওরে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে আমার জ্বালা
জোড়ায়